দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে শাহবাগ থেকে। আমরা দেখছি শিক্ষক এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান করছে। বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের মুখোমুখি কিন্তু তারা কিন্তু অবস্থান করছে। অর্থাৎ শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং তারা যাতে শাহবাগ অবরোধ করতে না পারে সেই বিষয়টির জন্য কিন্তু এইখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুলিশের মুখোমুখি তারা কিন্তু অবস্থান করছে। বিশেষ করে তারা মোট প্রধান দুইটি দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং দুইটি দাবিতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিল কিন্তু করছেন। দাবিগুলো যদি আমরা আপনাদেরকে একটু বলি, গত 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ, অর্থাৎ তাদের যে দাবি, প্রধান যে দাবিটি তারা তুলে ধরছেন, 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। এবং 2 নম্বর যে দাবিটি তারা বলছেন, নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে। এই দুইটি দাবি কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু স্লোগানও দিচ্ছেন, মেধা মেধা, এমন স্লোগানও কিন্তু তারা দিচ্ছেন। তবে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কিন্তু সতর্ক অবস্থানে এখানে রয়েছেন। তাছাড়া এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু তাদেরকে আসলে অবরোধ করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই তারা এই ব্যারিকেড ভেদ করে তারা শাহবাগে অবস্থান করতে না পারে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তাদের যে দুইটি দাবি, সেই দাবিতে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে তাদের এই বিক্ষোভ এবং তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু এখানে বেলা 10টার পর থেকে কিন্তু এখানে জড়ো হতে শুরু করে এবং তারা কিন্তু এখানে অবস্থান নেয়। বিশেষ করে এই দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এবং শাহবাগের যে বর্তমান চিত্র সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের মেন দুইটি দাবি, সেই মেন দুইটি দাবিতে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছে এবং আমরা দেখছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষক সংকট নিরসনে 2022 সালের 6 ফেব্রুয়ারি 15,163 জন প্রার্থীর চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার এবারও 60,000 অধিক শূন্য পদের শিক্ষক সংকট নিরসনে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী 16,213 জন প্রার্থীকে এনটিআরসি কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করবে বলে তারা দাবি জানাচ্ছে এবং তারা আশা রাখছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে।
দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছে শাহবাগ থেকে এবং শাহবাগের বর্তমান চিত্র আমরা দেখতে পাচ্ছি। আসলে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে জাতীয় জাদুঘরের সামনে। এখানে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ বঞ্চিতরা তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিলেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এখানে অবস্থান নিতে শুরু করেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তাদেরকে কিন্তু এখান থেকে তারা কিন্তু সরবেন না এবং কঠোর আন্দোলনের যাবেন বলে কিন্তু তারা কিন্তু বারবার বলছেন। এবং এখানে যদি আমরা দেখি, এখন কিন্তু পুলিশের সঙ্গে কথোপকথন চলছে। পুলিশ তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যাতে এই জায়গা থেকে চলে যায় এবং তাদের প্রতিনিধি দলকে তারা যাতে কথা বলে সে বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। তবে আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ পুলিশের ব্যারিকেডের এক পাশে পুলিশ, অন্য পাশে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং উত্তাল পরিস্থিতি আসলে বিরাজ করছে এবং এখানে কয়েকশো শিক্ষক কিন্তু অবস্থান নিয়েছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এবং তারা কিন্তু বারবার বলছেন তাদের যে দুইটি দাবি সেই দুইটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা অবস্থান নিবেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি তারা কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানও এমনটি বলছেন। তাদের দাবি দুইটি যদি আমরা আপনাদেরকে আরও একবার একটু বলতে চাই, 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্য পদে যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। দ্বিতীয়তম তাদের যে দাবি, নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে। এই দুটি দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন। তাছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শিক্ষক সংকট নিরসনে 2022 সালের 6 ফেব্রুয়ারি 15,163 জন প্রার্থীর চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এবারও 60,000-এর অধিক শূন্য পদের শিক্ষক সংকটের নিরসনে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মাত্র 16,213 জন প্রার্থীকে NTRCA কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করবে বলে তারা দাবি জানাচ্ছে বা বিশ্বাস করে বলে তারা কিন্তু মন্তব্য করেছে। এবং যারা বিশেষভাবে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গণবিজ্ঞপ্তির মাধ্যমে যাতে তাদের দাবি আসলে মেনে নেওয়া হয় সে বিষয়টি তারা কিন্তু বারবার বলছেন। আমরা কয়েকজন শিক্ষক যারা উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু আমাদেরকে এমনটি বলেছেন যাতে তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আসলে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবে বলে কিন্তু তারা বারবার বলছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। যদি বলি আসলে এখানে উত্তাল পরিস্থিতি আসলে বিরাজ করছে, পুলিশের ব্যারিকেড এর ঠিক ওই পারে কিন্তু তারা অবস্থান করছেন এবং